সো হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ সৌরভ এন্ড ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। তো ইয়েস, গত কয়েকদিন ধরে মানে ডাব্লিউডাব্লিউইতে অনেক কিছু নতুন নতুন জিনিস ঘটে গেছে এবং সেই জিনিসগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটা হলো সেটা হলো গোল্ডবার্গ ইজ ফাইনালি ব্যাক। এবং তার থেকেও বড় ঘটনা হলো গোল্ডবার্গ চ্যালেঞ্জ করে ফেলছে গুন্থারকে ফর আ ম্যাচ ইন স্যাটারডে নাইট মেইন ইভেন্ট। তো এই ম্যাচটা লাস্ট আই গেস 10 মাস ধরে পেন্ডিং ছিল। লাস্ট টাইম এদের মধ্যে টেনশন দেখানো হয়েছিল ব্যাড ব্লাড PLEতে, আর তারপর থেকে এদের মধ্যে সব কিছু ঠান্ডা হয়ে গেছিলো। বাট ইয়েস, আবার ফাইনালি এই বছর গোল্ডবার্গ আবার আসে গেছে। মানে বোঝা যাচ্ছে না কি বা দাদুর বয়স হয়ে গেছে এখন তো মানে একটু মানে ওই কারণে মনে হয় ভুলে গেছিলো ওই ঘটনাটা, বাট হঠাৎ মনে পড়ে গেলো তো আসে গেলো, এই দিক থেকেও বলা যায়। বাট ইয়াস, গোল্ডবার্গ ইজ ব্যাক। এবং তার থেকেও বড় ঘটনা কথা হলো কি কি এদের মধ্যে আসলে এখন জিতবে গিয়ে, মানে এই প্রশ্নটা কিন্তু খুবই জটিল। যখন গোল্ডবার্গ কোনো একটা স্টোরি লাইনের মধ্যে এন্টার করে ফেলে তো এটা কিন্তু অলরেডি আনপ্রেডিক্টেবল হয়ে যায়। ইয়েস, আমি বলবো কি গুন্থার বর্তমানে ডাব্লিউডাব্লিউ ওয়ান অফ দি মোস্ট স্কিল্ড রেসলার এবং একটা জেম ট্রিপল এইচের জন্য, এবং ওয়ান অফ দি বিগেস্ট সুপারস্টার্স ইন ফিউচার। বাট গোল্ডবার্গ যখন কোনো একটা জিনিস আসে যায়, আপনারা বুঝে যাচ্ছেন কি গোল্ডবার্গ একটা অনেক বড় নেম রেসলিংয়ে এবং ওনার হাতে অনেক ক্রিয়েটিভ পাওয়ার আছে। এবং পাস্টেও আমরা এরকম অনেক সিচুয়েশন দেখছি যেখানে গোল্ডবার্গ আপকামিং রাইজিং স্টার্সগুলোকে সাথে ম্যাচ করা সত্ত্বেও তাদেরকে খুব খারাপভাবে হারায়, তাদের স্পটলাইটটাকে ছিঁড়ে নিজে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যায়। বাট এখানে আরও একটা ব্যাপার আছে কি এই সব কিছু কিন্তু ভিন্স ম্যাকম্যান করাইতো। গোল্ডবার্গের হাতে যতই ক্রিয়েটিভ কন্ট্রোল থাকো কিন্তু ভিন্স ম্যাকম্যানের সময় সবচেয়ে বড় গলা থাকতো ভিন্স ম্যাকম্যানের। উনি যতক্ষণ পর্যন্ত কিছু বলবেন না ততক্ষণ কিছু হবে না। তো এটা থেকে বোঝা যায় কি গোল্ডবার্গের সকল এর আগে অতীতে জিতা শতগুলো ম্যাচের পিছনে ভিন্স ম্যাকম্যানের হাত অনেক বড় ছিল। বাট এখন তো ভিন্স ম্যাকম্যান নাই, তো এখন এখানে ট্রিপল এইচ কী করবে? কি গোল্ডবার্গকে জিতাবে নাকি গুন্থারকে জিতাবে? তো এই প্রশ্নটা কিন্তু খুবই জটিল এবং এর উত্তর আমি খুব কম সপ্তাহে বলতেছি। তো ইয়াস, এটা বলা চলে কি পাস্টে গোল্ডবার্গের রেকর্ড কিন্তু অতটাও ভালো না বাকি রেসলারগুলোর তুলনায়। প্রতিটা রেসলারকে উনি খুব বাজেভাবে হারাইছেন। ওটা হলো কেভিন ওভিন্স হোক, দ্য ফিন্ড হোক, যে হোক, ডলফ জিগলার হোক, সবাদেরকে খুব বাজেভাবে উনি হারাইছেন এবং ওদের ক্যারেক্টারও নষ্ট হয়ে গেছিলো তারপর থেকে। লাইক আপনারা যদি দেখেন কেভিন ওভিন্স তারপর থেকে আর কখনও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতে নেই, আর ফিন্ডকে হারায় দেওয়ার পর থেকে কিন্তু ফিন্ডেরও ক্যারেক্টারটা নষ্ট হয়ে গেছিলো 2019-এ। আর ডলফ জিগলারের তো ভাই এখন তো উনি কোম্পানিতে নাই, তো বোঝাই যাচ্ছে কি গোল্ডবার্গের হাতে যে মারা খাইছে ওই পরবর্তীতে উঠে দাঁড়াতে পারেনি। আর ভিন্স ম্যাকম্যান কিন্তু এটা জানে সত্যিই করতো, কারণ উনি গোল্ডবার্গের ক্যারেক্টারটাকে খুব পছন্দ করতো অ্যাজ এ ক্যারেক্টার। আর কিন্তু বর্তমানে ব্যাপারটা ওরকম না। বর্তমানে ডাব্লিউডাব্লিউই চলায় টিকেওর আন্ডারে কাজ করে ট্রিপল এইচ, এবং টিকেওকে যা সবচেয়ে বেশি প্রফিটেবল মনে হবে ওটাই হবে। যদি টিকেও যদি চায় কি গোল্ডবার্গ জিতবে তো জিতবে, এটা সব প্রফিটসের খেলা, এখানে কারো পার্সোনাল ইন্টারেস্ট নেই। যদি গোল্ডবার্গ টিকেওকে ভালো প্রফিট দেখাতে পারে তো ইয়েস গোল্ডবার্গ জিতবে। বাট বেশি চান্স আছে এখানে এটাই কি গুন্থারের রিটায়ারমেন্ট টাইটেলটা, মানে আমি বলবো এটা 70-30% চান্স আছে। মানে 30% চান্স কি গোল্ডবার্গ জিতে যাবে এবং 70% চান্স কি গুন্থার রিটেন করে নেবে টাইটেলটাকে। আর এটাই আর কি বলবো, মানে হ্যাঁ গুন্থার রাইজিং স্টার বর্তমানে ট্রিপল এইচের রেডারে গুন্থার টপ স্টারগুলোর ক্যাটেগরিতে পড়ে। তো আমাকে মনে হয় না কি গুন্থারকে এত সহজে জিতাবে। ভাই জেউস ওকে এত সহজে হারায় দিল, সহজে ওকে এত হারায় এখন, মাথা নষ্ট হিসাব না। সো বাই, ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটাকে লাইক করে দিবেন এবং এই ব্যাপারে আপনার নিচে মতামতটা দিয়ে দিবেন কমেন্ট সেকশনে। তো ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।